গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। আপনি চলুন, মুসলমানরা কাওয়ালি করছে গান বাজনা দিয়ে, হচ্ছে না হয়নি? শুধু এটা নয়, মুসলমানদের বিয়েতে গান বাজনা হচ্ছে, হচ্ছে না হয়নি? অথচ মুসলমান বলছে হারাম। আমি হাওড়াই বলেছি সেই দিনে জলসাই, আমাদের দেশে আমরা যে দেশটাই বাস করছি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, দলিত, আদিবাসী সব ধর্মের মানুষ আছে, আছে না নাই? আর ভারতের সংবিধানে লেখা আছে সবাই নিজের নিজের ধর্ম নির্দ্বিধায় পালন করতে পারবে। আপনি নামাজ পড়ছেন, জলসা করছেন, আপনি রোজা রাখছেন, সব করছেন। একটা হিন্দু ভাই, তারা তাদের ধর্ম পালন করবে, এরপর ঠাকুর ভাসাতে যাচ্ছে, এই রাস্তাটাই গ্রামের রাস্তা, হিন্দু মুসলিমের রাস্তা, আপনার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেল, ডিজে বাজিয়ে পেরিয়ে গেল। মুসলমানদের অভিযোগ, আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, আমার নামাজের ক্ষতি হয়েছে, আমার ইমানের ক্ষতি হয়েছে। মুসলমান এত নেমক হারাম, তারা বলছে একটা হিন্দু ভাই, তারা রামনবমী পালন করবে তাদের শরীয়ত মোতাবিক, তাদের ধর্ম মোতাবিক, তারা মিছিল বার করবে, তারা গান করবে, জয় শ্রীরামের স্লোগান দিবে, সেটা তাদের। আপনার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে, মুসলমান অভিযোগ করছে আমার মসজিদের সামনে ডিজে বাজিয়েছে, আমার মসজিদের সামনে ড্যান্স করেছে। হাই রে মুসলমান, একটা অমুসলিম ভাই তার ধর্ম পালন করবে, তোমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেলে তোমার নামাজ ক্ষতি হয়ে গেল, তোমার নামাজ নষ্ট হয়ে গেল। অথচ এই মুসলমান ঈদের দিন থেকে ডিজে বাজাচ্ছে বহু পাড়ায়। ঠিক বললাম না ভুল বললাম? তখন তোমার নামাজের ক্ষতি হয় না, তখন তোমার ইমানের ক্ষতি হয় না, যেহেতু ওই হারামখোরগুলো তোমার ঘরের সন্তান, ওই জন্য প্রতিবাদ করতে পারো না। মেলা ইসলামে হারাম না হালাল? হারাম। মুসলমানরা মেলা বসাই না? বসাই না। চলুন আপনাকে দেখিয়ে দেবো। আরে দুঃখের বিষয় কি বলবো, আমার এলাকায় চলুন, অনেকজন মনে করে আমাকে পীর বিরোধী মৌলবি। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেমের বিরুদ্ধে। আমার গাড়িতে চেপে চলুন, আমার মাদ্রাসায় থাকবেন, আমি আমার বাড়িতে খাওয়াবো ইনশাআল্লাহ, খানা খাওয়াবো বাড়িতে। মাদ্রাসা এখন ছুটি আছে, 10 তারিখে খুলবে, আমার বাড়িতে খাওয়াবো। আমার এলাকায় আপনাকে নিয়ে গিয়ে এক হারামখোর মাজারে বসে তাবিজ লেখছে, জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে না, পেশাব করে পানি পর্যন্ত লাই না। আমার আব্বাজির সঙ্গে যদি আপনাদের এলাকায় কোনোদিন দেখা হয় জিজ্ঞেস করবেন। আমরা বাপ বেটা একটা স্টেজে জলসায় ছিলাম বর্ধমান জেলায়, রাইনা থানা বলে এক জায়গায়। মসজিদের পাশে একটা বেকা শেওড়া গাছ, মসজিদে জামাতে মাগরিবের নামাজ হচ্ছে, ওইখানে এক হারামখোর তাবিজ লিখছে বসে বসে। নামাজ হচ্ছে মসজিদে, কিন্তু সে নামাজ পড়েনি। আমি নামাজের পরে ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর নামাজ পড়বে না? বলছে হুজুর বাতিনি নামাজ পড়ে, জাহিরি পড়ে না। আমরা ওকে জুতো করে মার। কথাটা বুঝতে পারেননি? আমি জলসাই বললাম সেখানে, আমাকে কমিটির লোক বলে হুজুর এসব বলবেন। আমরা ও যদি বাপের বেটা হয় ওই স্টেজে এসে আমার সঙ্গে টক্কর দিবে। আমি এই বায়ানটাই আজকে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শুনবেন, নবীজির ওয়াফাতের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগির আখরি নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন। নবীজি অসুস্থ, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজির নামাজ মাফ হয়নি, কানা দাজ্জাল বসে তাবিজ লিখছে, বলছে আমার নামাজ মাফ হয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি এদের বিরোধী। আমার বর্ধমান জেলায় বীরভূম ডিস্ট্রিক্টে একটা মাজার আছে, মাজারটার নাম হচ্ছে পাথরচাবড়ি। বহু মানুষ যায়, যাক, কিন্তু দুঃখের বিষয় আপনি চলুন, চৈত্র মাসে ওরস হয়েছে। 7ই চৈত্র থেকে মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে মানুষ, ছেলে মেয়েরা পায়ে হেঁটে যাচ্ছে। বললাম বাবা পায়ে হেঁটে কেন যাচ্ছ? তাদেরকে জিজ্ঞেস করুন। তার হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। ইমানটা ধ্বংস হয়ে যাবে যদি এই কথা বলে থাকে। ইমানটা আমি বলিনি, যারা আমার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন, উনাদেরই একজন সন্তান, আমি যদিও নামটা বলবো না, তিনি নিজে সত্য প্রকাশ করেছেন যে
আল্লাহর ঘর কাবা ঘর, কোথায় বললাম? কাবা ঘর, মসজিদে হারাম, মসজিদে আকসা, মদিনাতুল মুনাওয়ারা, এই তিনটে জায়গা নেকির উদ্দেশ্যে যাওয়া ছাড়া যে কোনো জায়গায় নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনি দিল্লি গেছেন, আপনি আজমিরের ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনি কবর জিয়ারত করতে পারেন। আপনি আমার বাড়ির ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, গলসির ওপর দিয়ে, ইয়াসিন সাহেব মারা গেছে, আমাদের খুব ভালোবাসার লোক ছিল, আপনি আমার কবর জিয়ারত করতে পারেন, কবর জিয়ারত করার সুন্নত। কিন্তু আপনি যদি নিয়ত করে বের হন আমি ইয়াসিন ভাইয়ের কবর জিয়ারত করতে গেলে নেকি পাবো, কোন রকমের নেকি নাই, ঘুরিয়ে গুনাহ হবে। আমি বলে যাচ্ছি, আমি বলিনি। এই অনেকজন জুম্মার নামাজ পড়তে যায়, কোথায়? ফুরফুরায় যাই, পাথর চাবড়িতে যাই, অমুক মাজারে যাই, ওখানে গিয়ে জুম্মার নামাজ পড়লে নেকি বেশি পাবো। আমি বলছি একটা নেকি পাবে না, ঘুরিয়ে পাপ হবে। ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না। আপনি যাচ্ছেন ফুরফুরার ওপর দিয়ে, কলকাতা যাচ্ছেন, আরামবাগ হয়ে জগৎবল্লভপুর হয়ে ঢুকলেন, সামনে ফুরফুরা, আপনি দেখলেন এখানে বড় বড় বুজুর্গদের আল্লাহওয়ালাদের কবর আছে, আপনি একটু জিয়ারত করলেন, দোষের নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি নেকির উদ্দেশ্যে রওনা দেন, যাওয়া যাবে না। একমাত্র আল্লাহর ঘর কাবা ঘর, মদিনা মুনাওয়ারা এবং বাইতুল মাকদাস, আল আকসা মসজিদ, এই তিনটে জায়গায় নামাজ পড়লে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন পাথর চাবড়িতে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে, আমি বলছি শরীয়ত বিরোধী কথা। আপনি যদি বলেন ফুরফুরার মসজিদে গিয়ে নামাজ পড়লে বেশি নেকি পাবো, এটা শরীয়ত বিরোধী কথা। আপনি যদি বলেন কাবা ঘরে নামাজ পড়বো, আমি ইয়াসিন বলে যাচ্ছি, কেউ যদি কাবা ঘরে 1 রাকাত নামাজের নিয়ত করে, 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 1 লাখ রাকাত নামাজের নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কাবা ঘরের জন্য। মদিনা মুনাওয়ারা আপনি যদি যান, আপনার নামে 50,000 রাকাত নামাজের নেকি লেখা হবে। এবং বাইতুল মাকদাসে যদি আপনি নিয়ত করে যান যে ওখানে নামাজ পড়বো, নেকি পাবো, জায়েজ আছে, আপনি নেকি পাবেন এবং বেশি পাবেন। 1 রাকাত নামাজ যদি বাইতুল মাকদাসে কেউ পড়ে, 25,000 রাকাতের সমান নেকি পাবে। এই জায়গাগুলো আমার ভাই, ওই জন্য আমি পীর বিরোধী নই, আমি সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরুদ্ধে। আজকে বড় কষ্ট লাগে, এখানে হাজী সাহেব কেউ আছেন, এই আমার আব্দুল্লাহ ভাই আছে, উমরা করে এসেছে, আপনিও গিয়েছিলেন তো, মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, ঠিক কি না? কটা মাজার দেখে এলেন? একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে রামজীবনপুর 120 কিলোমিটার রাস্তা হবে, 120,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? মদিনায় কে কে শুয়ে আছেন? মক্কা মদিনায় আল্লাহর নবী সাহাবীদের থেকে দামি ওলি পৃথিবীতে কেউ হতে পারে? কথা বলেন। ওহুদের প্রান্তরে হাজী সাহেবরা দেখে এসছে, আমি দেখিনি, আমি কিতাবে পড়ে বলছি, ইনারা দেখে এসছেন। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, রুহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থটটা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা, সেরকম সাহাবী শুয়ে আছেন, তাদের একটাও মাজার হলো না। সব থেকে দুঃখের বিষয়, কটা চাদর চড়িয়েছিলেন নবীজির কবরে? আমি আপনাদেরকে বলে যাই, কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহ রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য চাদর চড়ানো জায়েজ হবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। সব থেকে দুঃখ বলে দিই, আমি বললে বলবেন এটা তো আপনাদের মৌলবীর কথা। 2 জন প্রসিদ্ধ আলেমের আমি ফতোয়া বলছি। নাম্বার 1, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ফুরফুরার মাটিতে শুয়ে আছেন। কাল সকালে ফুরফুরা যান, ওসিয়তনামা দেখে আসুন। ওসিয়তনামায় লেখা আছে, একটা মহিলা, তাদের জন্য মাজারে যাওয়া হারাম। কার ফতোয়া? দাদা হুজুরের ফতোয়া। একটা গেল। বেরেলভি ভাই, যারা নিজেদিকে সুন্নি বলে, যারা নিজেদিকে বেরেলি বলে,
তাদের সব থেকে বড় মৌলবি, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি। ফতোয়ার কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তার মধ্যে লেখা আছে, মেয়েদের মাজারে যাওয়া তো অনেক দূরের কথা, যদি কোনো মহিলা নিয়ত করে মাজারে যাব এটাও হারাম। এই দুটো ফতোয়া শোনালাম। এরপর শুনেলেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায় না? যাই। আচ্ছা, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? যেতে পাবে না। বাম মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে, আমার কবরে আব্দুল্লাহ ভাইয়ের বউ কি করে যাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আব্দুল্লাহ ভাইয়ের নিজের কবরে উনার স্ত্রী যেতে পারছে না, তাহলে ভাবতে হবে, ইয়াসিন আমি ধরলেন আমি পীর, আব্দুল্লাহ ভাইয়ের কাছে উনার স্ত্রী, আব্দুল্লাহ ভাইয়ের হক বেশি না ইয়াসিনের হক বেশি? কথা বলে না? আব্দুল্লাহ ভাইয়ের পীরের হক বেশি হবে না, স্বামীর হক বেশি। যদি স্বামীর কবরে না যেতে পাই, ইয়াসিনের কবরে কেমন করে যেতে পারবে? জায়েজ নেই, শরীয়ত সম্মত জায়েজ নেই। অনেকের প্রশ্ন, মূর্খদের, মহিলারা হজ করতে যায়, যায় না? যায় না? নবীজির কবর জিয়ারত করে, করে না? করে না? শুনেলেন একটা মাসলা, গোটা পৃথিবীর মানুষের মাসলা আর হজের মাসলা সম্পূর্ণ আলাদা। হজের আরকানের সঙ্গে মিলবে না। হজের সময় মহিলা হোক কিংবা ছেলে হোক, তাদের জন্য রাসূলের কবর জিয়ারত করা ওয়াজিব। আচ্ছা, হাজিরা নেড়া হয় না? হয় না? কেন? নেড়া হওয়া ওয়াজিব। কিন্তু জানেন মেয়েদের চুল কাটা জায়েজ না না জায়েজ? কথা বলে না? হারাম। মেয়েদের চুল কাটা হারাম, কিন্তু হজের ময়দানে 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব। যারা ফরজ হজ করতে যায় তাদের জন্য 4 আঙ্গুল চুল কাটা ওয়াজিব, মহিলাদের জন্য। এইখানে কিন্তু হারাম, হজের ময়দানে ওয়াজিব। তাহলে পাল্টালো না? পাল্টালো না ফতোয়া? হজের ময়দানের সঙ্গে পৃথিবীর কোন জায়গার মাসলা লাগানো যাবে না। আর সেখানে শুয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কবর জিয়ারত করা, হজের যে নিয়মগুলো আছে আরকান, তার মধ্যে বলা হয়েছে ওনার কবর জিয়ারত করা ওয়াজিব। ওই জন্য আমার মুসলমান ভাই, বড় দুঃখ লাগে, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে ভালো মন্দ চাওয়া যাবে না। আপনি নবীজির কবরে চেয়েছিলেন না জিয়ারত করেছিলেন? জিয়ারত করেছিলেন। আল্লাহ রসুলের কবরে যদি ভালো মন্দ না চাওয়া যায়, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। যদি বলেন কোরআনের দলিল দেন, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলবেন, 17 পারা। কোন পারা বললাম? 17 পারা, একবারই শেষ পৃষ্ঠা, শেষ রুকুর প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শক্তিশালী, আর তারা হচ্ছে শক্তিহীন। আমার মুসলমান ভাই, প্রত্যেকজন নিয়ত করলেন আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুন, বলুন আমিন। এবং সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজি হন। লাস্ট কথা যেটা বলবো, প্রত্যেকটা ভাই নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের বিটিকে আমরা সবাই পর্দায় রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। আপনি সকালবেলায় উঠে আব্দুল্লাহ ভাই রেস্টুরেন্ট, ওখানে যান, চকলেট পাওয়া যায় দোকানটায়, গুমটিটায়। পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। একটা পালস চকলেটের দাম 1 টাকা। কেউ যদি ওগুলোকে ছিঁড়ে প্লেটে বিক্রি করে, কেউ কিনবে? কথা বলে না? কিনবে না কেন? ধুলো পড়েছে, বালি পড়ে গেছে, মাছি বসেছে, এই চকলেট খাবো না। আপনি একটা চকলেটের মূল্য বুঝলেন, কিন্তু আপনার বিবির মূল্য বুঝলেন না, আপনার বোনের মূল্য বুঝলেন না, আপনার মায়ের মূল্য বুঝলেন না।
আমার বন্ধুগণ, একটা কলা যদি কেউ বাজারে ছিলে বিক্রি করে আপনি কিনবেন না, কলাটাই মাছি বসেছে। অথচ 1400 বছর আগে আল্লাহ রসুলের কাছে হুকুম এলো, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ নবী, রসুল এবং সাহাবীদের বিবিরা পায়ের নখটা পর্যন্ত আর পর্দা থেকে বের করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে আমি আমার বিটিকে, আমার মেয়েকে পর্দা, সব থেকে দাইয়ুস পুরুষ কে জানেন? দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস সে নিজের বিবিকে বেপর্দা করে রাস্তায় ঘুরে বেড়ায়, ঘুরিয়ে নিয়ে বেড়ায়, মেলাতে ঘুরায়, বাজারে ঘুরায়, তারা হচ্ছে দাইয়ুস। দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি ওই পুরুষ হন, নিজের বিবিকে ঢেকে দেন, পর্দা করে দেন, বাজারে যাবেন বোরকা পরে, পর্দা পরে। কেন? জান্নাতের আশায়, জান্নাতের লোভে। রাসূলের হাদিস, আখরি জামানায়, মায়েরা শুনবেন এই হাদিসটা মায়েদের জন্য, আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে মারাত্মক দুটো কারণে। নাম্বার 1 বেপর্দাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা, স্বামীকে না মানা এবং বেপর্দার কারণে। আপনি আপনার মৃত্যুকাল পর্যন্ত আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বিটিকে, আপনার বৌমাকে, আপনার পরিবারকে আপনি পর্দার দাওয়াত দেন। তারা যদি পর্দা না করে, আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি আমার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত কবুল করেনি। আপনি আল্লাহর কাছে ক্লিয়ার হবেন। তা না হলে আপনার বিটি সাক্ষী দিবে, আল্লাহ আমার বাপ ছিল যে আমাকে জন্ম দিয়েছে, জীবনে কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি, ঢাকার কথা বলেনি। আপনার স্ত্রী সাক্ষী দিবে, আল্লাহ এ আমার স্বামী, যার অধীনে আমি ছিলাম, কিন্তু আমাকে জীবনে কোনোদিন পর্দার কথা বলেনি, আমাকে একটা বোরকাও কিনে দেয়নি, আমাকে ঢাকার কথা বলেনি। আপনার বোন কিয়ামতের দিনে সাক্ষী দিবে, আল্লাহ এটা আমার ভাই, আমাকে জীবনে কোনোদিন বলেনি বালিগ হওয়ার পরে যে তুমি তোমার শরীরটা ঢেকে স্কুলে যাও, শরীরটা ঢেকে বাজারে যাও, শরীরটা ঢেকে তুমি কোর্টে যাও, শরীরটা ঢেকে তুমি ব্যবসায়ী যাও, কোনোদিন বলেনি। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি দাওয়াত দেন আপনার পরিবারকে যে তোমরা নিজেদিকে ঢেকে নাও, খালি পরকালের চিন্তা করে। সবাই নিয়ত করেন, হাত তুলে বলুন আজ থেকে নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। এবং সমস্ত রকম পাপ থেকে নিজেদিকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের